রকস্টার মুভির নায়িকা আমি। এবং সাকিব ভাইয়া তো আসলে মেগা স্টার। তো আমি ওনার সাথে ফার্স্ট মুভি করতে পারছি বাংলাদেশে। এটা আমার জন্য অবশ্যই একটা বড় নিউজ এবং আমার কাছে মনে হয় দিস ইজ আ ভেরি গুড স্টার্ট ফর মি। জি? শুটিং এ কবে অংশ নিচ্ছেন? আমার শুটিং শুরু হবে 18 তারিখ থেকে। তো 18 তারিখ থেকে আমার ডেটগুলি তো পুরোপুরি বলতে পারবো না, বাট 18 তারিখ থেকে আমার শুটিং শুরু হবে, আমার পার্ট শুরু হবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমি যখন মিস ইউনিভার্সের জন্য বাইরে ছিলাম তখনই আসলে ওরা আমার সাথে রকস্টার মুভির ডিরেক্টর যে রুশো ভাইয়া উনি আমাকে অ্যাপ্রোচ করেছে যে আমি ইন্টারেস্টেড কিনা। তো আমি বলছি যে হ্যাঁ, কেন না, অবশ্যই করতে চাই, মুভি তো। আর আমার তো আসলে অ্যাক্ট্রেস হবারই ইচ্ছা ছিল আফটার মাই মিস ইউনিভার্স জার্নি। তো তখন আমি বলছি যে হ্যাঁ করতে চাই, তখন আমি আর না করিনি, আমি বলছি হ্যাঁ করবো। আপু সবারই তো আসলে সাকিব খানের সাথে ছবি করার ইচ্ছে থাকে এবং অনেক এক্সাইটেড থাকে। আপনি যখন শুনেছেন যে সিনেমার নায়ক সাকিব খান তখন আপনি কতটুকু এক্সাইটেড? আমি অবশ্যই মানে ওটা খুব এক্সাইটিং ছিল, বাট আমি আসলে শুনেছি আমার ক্যারেক্টার কি, আমার স্টোরিটা কি, ওটা শোনবার পরে লাইক সাকিব ভাই বলেছে বিধায় ওটাতে তো অবশ্যই আমার জন্য এটা একটা বড় অপরচুনিটি। তো তারপরে আমি বাট ফার্স্টে আমি শুনছি স্টোরিটা কি, আমার ক্যারেক্টারটা কি। অনেক কিছু সিনেমা আসলে অনেকগুলি সিনেমা করার পরও সাকিব খানের সাথে সিনেমা করার চান্স হয় না, যেহেতু আমরা দেখছি এখন ইন্ডিয়া থেকে বেশি নায়িকারা চান্স পাচ্ছে, সেখানে আপনি এক চান্সে সাকিব খানের সাথে চান্স পেয়ে দিয়েছেন, খুব খুশি। আমি জানি না, আসলে আমার ডিরেক্টর আমার সাথে যোগাযোগ করেছে আর এই ক্যারেক্টারটা মানে ওনার কাছে হয়তো মনে হয়েছে যে আমি ঠিক করে রিপ্রেজেন্ট করতে পারবো। তো আই থিঙ্ক সেটার জন্য আমাকে এই চান্স দিয়েছে আর আমি জাস্ট লুফে নিয়েছি, দ্যাটস অল। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।